একেবারে একটা বোরিং আলোচনায় চলে আসি, যেখানে কোনো কম্পিটিশন নাই, যেখানে কোনো কিছু নাই, ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে, যেখানে লিভারপুলকে আমরা মনে হয় এখন টাইটেলটা একটু দিয়ে দিলাম। আমরা লিভারপুলকে, আমি আগের সোমবারে 11 পয়েন্টের লিড থাকতে লিভারপুলকে প্রিমিয়ার লিগের টাইটেল তুলে দিয়েছে। 13 পয়েন্টের লিডের পরে লিভারপুলকে টাইটেল তুলে না দেওয়ার কোনো কারণ নাই। সেই দলে এবার আমিও যোগ দিলাম। সেই দলে সম্ভবত আপনিও থাকবেন আমাদের সঙ্গে। লিভারপুল 2-0 গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। একটা গোল করেছেন ডমিনিক সবোসলাই, আরেকটা করেছেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার। তাতে আর্সেনালের গোল শূন্য ড্রয়ের সুযোগ নিয়ে লিভারপুল শীর্ষস্থানে 13 পয়েন্টের লিডে গিয়ে 20 নম্বর শিরোপাটা চোখে দেখছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা একবার একটু দেখে নিতেই চাইবেন আপনি যদি লিভারপুল সমর্থক হন। আর আপনি যদি আর্সেনাল সমর্থক হন, আপনি সম্ভবত এই জায়গাতেই শিরোপার যতটুকু আশা ছিল ততটুকুও হারিয়ে ফেলবেন। গতকালকে লিভারপুল যেভাবে নিউক্যাসলকে ডমিনেট করে খেলেছে, তার একটা বড় কারণ হতে পারে যে ইজাক ছিলেন না সেখানে। ইজাক না থাকার কারণে নিউক্যাসলের কিছুটা ঘাটতি ছিল, কিন্তু আর্সেনালের ম্যাচটা যারা দেখেছেন সেখানে নটিংহাম ফরেস্টের কাছে গোল খাওয়ার বড় সুযোগ ছিল বরং আর্সেনালের ক্ষেত্রে, এবং ম্যানচেস্টার সিটি জিতেছে টটেনহ্যামের সঙ্গে। একটা গোল ডিজাল আউট হলো লাস্টে, হল্যান্ডে হয়তো একটু ব্যবধানটাও বাড়তে পারতো। তবে যেটা বলছেন যে লিভারপুলকে একটা করে আসি, লিভারপুলের ম্যাচই থাকে, প্রথমত লিভারপুলকে আমরা কেন টাইটেল দিয়ে দিচ্ছি, আমরা দিয়ে দিচ্ছি কিন্তু মিকেল আর্তেতা কি দিচ্ছেন? মিকেল আর্তেতা বলছেন 3 মাস আগেও নাকি একই পরিস্থিতি ছিল। কে বলেছে ভাই? মিকেল আর্তেতার কথার সঙ্গে আসলে মানে কি যে মিল খুঁজবো বুঝি না। 1 সপ্তাহ আগেও যা ছিল এখনো তাই নাকি আছে, 3 মাস আগেও তাই ছিল। আমরা এখানে জিততে এসেছিলাম, আমরা সেটা জানি, কিন্তু 2 পয়েন্ট খোয়ালাম, আমাদের নিবেদন নিয়ে প্রশ্ন করার সুযোগ নাই। আর অন্যদিকে আর্নে স্লট বলছেন, ওরে ভাই থাম, 10 ম্যাচ এখনো বাকি আছে। মানে থাকে না যে আপনার ছেলে নাই, যদিও প্রশংসা করলে বলে যে না ঠিক আছে, এত প্রশংসা করার কিছু নাই, এখনো অনেক কিছু বাকি, 10 ম্যাচ বাকি। মার্চে আমাদের একটাই প্রিমিয়ার লিগের ম্যাচ, এরপরে কাপ ফাইনাল আছে, ইন্টারন্যাশনাল ব্রেক আছে, পিএসজির সঙ্গে 2টা বড় ম্যাচ বাকি। আমরা এখনো ভবিষ্যৎ নিয়ে ভাবছি না, কারণ তার ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নাই। তিনি এই মার্চ মাসে প্রিমিয়ার লিগে চিন্তাই করবেন না, তিনি ক্যারাবাও কাপ নিয়ে ভাববেন, তিনি পিএসজি কে নিয়ে ভাববেন। হ্যাঁ, পিএসজির সঙ্গে 2টা ম্যাচ, নিউক্যাসলের সঙ্গে ফাইনাল ম্যাচ। তো এটাই বলছিলাম যে একটা প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে থাকলো নিউক্যাসলকে হারানোর মাধ্যমে। এখন আর্তেতার ব্যাপারে আমি একটা কথাই বলতে চাই, যেটা বাজারে প্রচলিত আছে, সেই কথাটা হচ্ছে ডেলুলু ইজ সলুলু। মানে আর্তেতা ইজ ডেলুলু। আমি জানি না তিনি কি ভাবছেন। এবং মানে এখন একটু আর্সেনাল ম্যাচটাতে আসি, কারণ আর্সেনাল ম্যাচটা দেখা হয়েছে প্রপারলি। আর্সেনাল মানে এই যে স্ট্রাইকারলেস থেকেও কিন্তু মানে লিভারপুল ভালো করছে। ধরেন নুনিয়েস তো খেলছেন না, ডিয়েগো জটা ওই জায়গায় খেলছেন। এখন আর্সেনাল যেভাবে কালকে একের পর এক অপরচুনিটি লুজ করেছে, এবং রিকার্ডো কালাফিওরি কালকে আপনার প্রিয় কালাফিওরি একটা গোল করেই ফেলছিলেন, সেটা বার পোস্টে লেগে ফেরত না আসলে আর্সেনাল হয়তো একটা গোল এখান থেকে পেতে পারতো। কিন্তু মুরিলো এবং মিলিঙ্কোভিচ যেভাবে ডিফেন্ড করেছেন স্পেসিফিক্যালি বক্সে, সেখানে আর্সেনাল কোনো সুযোগ তৈরি করতে পারেনি। উল্টো ক্রিস উড 2টো ভালো সুযোগ তৈরি করেছিলেন, শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল কিংবা সালিবা সেখানে না থাকলে বড় কোনো বিপদে পড়ে যেতে পারতো, এবং টানা 2টো ম্যাচ আর্সেনাল কোনো গোল করতে পারতো না। টোটাল শটসে আর্সেনাল অনেক এগিয়ে আছে, কিন্তু আসলে শটস অন টার্গেটে মাত্র একটা। এই জায়গায় তফাৎটা, আর্সেনাল টানা 2টা ম্যাচ গোল করতে পারে নাই, আর লিভারপুল টানা 2টা ম্যাচ গোল খায় নাই, যে কারণে লিভারপুল এগিয়ে গেছে। আর আর্সেনাল ওয়েস্ট হ্যামের সঙ্গে হারার পর নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ড্র, ফরওয়ার্ড লাইনে মিকেল মেরিনো, ট্রোসার, ননিয়েরি চললো না, কাজে দিল না। আপনার টিমে যখন বুকায়ো সাকা, আর মানে একই কথা বলতে হচ্ছে, ওই যারা নাই, কাই হাভার্টজ, ইনফ্যাক্ট গ্যাব্রিয়েল জেসুসও, তিনি থাকলেও কাজে দিত, তাই না? মার্টিনেল্লি, কেউ না কেউ থাকলে একটা কাজে দিত, কিন্তু কিছুই আসলে করার নাই। আর্সেনাল আগে দেখতাম ছোটবেলায় আর্সেন ওয়েঙ্গারের টিম মার্চ মাস এলে পরে খেই হারাতো। এই মিকেল আর্তেতার দল এইবার ফেব্রুয়ারি মাস যেতে না যেতেই মানে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে পুরো দমে। তাদের বোধহয় আর কোনো সুযোগ দেখি না। আর্সেনালস হেরিটেজ ডিএনএটা ভালোভাবে ক্যারি করা হচ্ছে। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় ম্যানচেস্টার সিটি চাইলে এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে উঠে যেতে পারে, এইরকম একটা সুযোগ তাদের সামনে আছে। আর্সেনাল যেখানে, তাদের সঙ্গে লিভারপুলের দূরত্ব 13 পয়েন্টের, ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের দূরত্ব হচ্ছে 7 পয়েন্টের। তো ম্যান সিটি কালকে যেভাবে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে, এরপরে ম্যান সিটির সমর্থকেরা আশায় বুক বাঁধতেই পারেন। এর্লিং হল্যান্ড ফার্স্ট হাফে গোল করলেন, সেকেন্ড হাফে এর্লিং হল্যান্ডের একটা গোল বাতিল হয়েছে, একদম শেষে গিয়ে সেই বাতিল হওয়া গোল নিয়ে আমরা কথা বলতে পারবো। মাঝের সময় টটেনহ্যাম খেলা, মনে হয় আমার মনে হচ্ছে টটেনহ্যাম ফার্স্ট হাফে খেলা ছেড়ে দিয়েছে।
টটেনহ্যামের কালকে স্কোয়াডটাও তো একদম মেকশিফট স্কোয়াড একটা বলতে পারেন। কালকে সন শুরু করেন নাই, ম্যাডিসন ক্যাপ্টেন ইচ্ছা করে শুরু করার নাই কারণ পোস্টগুলো শুরু করার নাই। তারপরও হচ্ছে টটেনহ্যামের জন্য তো আসলে ইম্পর্টেন্ট প্রিমিয়ার লিগে যে অবস্থায় তারা আছে, এবং ম্যানচেস্টার ইউনাইটেড, দুটো দলই তো দরকার হচ্ছে সামনে উঠে যাও। কেন কালকে ম্যাচটা ওভাবে ওই সেম ইন্টেন্সিটিতে খেলার নাই সেটা আসলে অনুমিত বুঝতে পারছি না, কারণ এই ম্যাচটা একটু কম দেখা হয়েছে। আর কথা হচ্ছে সমস্যা নাই, আমি আপনার ব্যাকআপ হিসেবে আছি। আর্সেনাল যেমন আমি কম দেখেছি, এটা তো আমি দেখেছি। তবে ম্যানচেস্টার সিটি যতটুকু দেখেছি মানে দে হ্যাড দ্য কন্ট্রোল। ম্যানচেস্টার সিটি আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট হাফে দারুণ কন্ট্রোলে ছিল। ফার্স্ট হাফের বেস্ট প্লেয়ার ছিল সম্ভবত ডোকু। ডোকুর মানে আমি নট এ বিগ ফ্যান অফ ডোকু, ঠিক আছে, কিন্তু ডোকুর দুইটা জায়গায় যে ডেলিভারি দেখলাম, একটা সাভিনিওর জন্য আর একটা এর্লিং হল্যান্ডের জন্য। হল্যান্ডেরটা ভিকারিও ঠেকিয়েছেন আর সাভিনিওরটা আকাশে মেরেছেন। সাভিনিও যেরকমটা করেন, সাভিনিও যদি তার ফিনিশিংটা ঠিকঠাক করতে পারতেন, ম্যানচেস্টার সিটি এই সিজনে আরও ওপরে থাকতো আমার ধারণা। যাই হোক, তিনি একদমই তরুণ, তাকে নিয়ে এভাবে বলা আসলে কোনো রাইট আমাদের নাই। তবে ম্যানচেস্টার সিটি ফার্স্ট হাফ ফুল ডমিনেট করেছে, ইনফ্যাক্ট ম্যাচের 60 মিনিট পর্যন্ত। একটা সময় মনে হয়েছিল ম্যান সিটি যদি ফার্স্ট হাফটা 3-0 গোলে এগিয়েও শেষ করতো তাহলে টটেনহ্যামের কিচ্ছু করার ছিল না। তারাই বরং টটেনহ্যামকে সুযোগ দিয়ে রেখেছিল। ওই যে এর্লিং হল্যান্ডের গোল যেটা বাতিল হলো হ্যান্ডবলের দায়ে, এইখানে আবার একটা কন্ট্রোভার্সি হলো যে হল্যান্ড যখন স্লাইড মেরে উদযাপনটা করছেন, রেফারির বাঁশি আসলে তখন আমি নিজে কানে শুনেছি। যেমন টটনাম হটস্পার স্টেডিয়াম কালকে আমার কাছে মনে হয়েছে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ দেখি না, গ্যালারিতে দর্শক নাই, কিছু নাই, ওই কোচ কি বলে তাই শোনা যায়। কালকের অবস্থা ছিল তাই। কালকে প্রতিটা শব্দ বা গ্যালারি থেকে মানে নিঃশব্দ, এবং প্লেয়াররা কে কাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে সেগুলো কানে শোনা যাচ্ছে, এরকম একটা অবস্থা। জানি না কেন ছিল। ড্যানিয়েল লিভির এগেইনস্টে যে আন্দোলনটা চলছে সেটা সম্ভবত একটা কন্টিনিউয়েশন হওয়ার কথা। হিউমিনসনের একটা দারুণ শট এডারসন ঠেকিয়েছেন, এর মানে সেকেন্ড হাফে 70 মিনিটসের পর, আমি মিনিটটা ভুলে গেছি। ওই সময় প্রোডাকশনের ক্যামেরা ওয়ার্কার্স মানে সুপার ওয়ার্ল্ড ক্লাস। তারা ওই সময় চলে গেল ডাগ আউটে তারা ধরলো হচ্ছে গোলকিপারটার নাম কি, ম্যান সিটির সেকেন্ড গোলকিপার ওর্তেগার দিকে। ওর্তেগা লাস্ট সিজনে সনের একটা সেভ করার পরে না লিগটা জিততো তারা। ঠিক একই রকম, মানে আমি চিন্তা করি যে ওরা আসলে কত পড়াশোনা করে আসে, ওদের কথাও মাঝে মধ্যে হবে। যাই হোক, আমি আলোচনা থেকে সরে যাচ্ছি বারবার। এরপরে একদম শেষে হল্যান্ডের গোল যখন বাতিল হলো, এরও পরে গিয়ে আমরা দেখলাম যে ওইখানেও আরেকটা দারুণ সুযোগ ছিল যেটা টটনাম হাতছাড়া করেছে। নইলে আরেকবার ম্যানচেস্টার সিটির কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া লাগতো। এই ম্যাচ পুরোপুরি তারা জেতা ডিজার্ভ করে। এই ম্যান সিটির হচ্ছে হারের বৃত্তটা তো শুরু হয়েছিল টটনহ্যামকে দিয়ে ফাইনালি হচ্ছে এই টটনহ্যামকে হারিয়ে মনে সম্ভবত বৃত্তটা পূরণ করা গেছে। আই হোপ, কারণ রিয়াল মাদ্রিদের কাছে হারা লাগলো, লিভারপুলের কাছে হারা লাগলো, তারপর যদি টটনহ্যামের কাছে যদি হারতে হতো তাহলে আবার টানা 3টা হারের একটা গ্যাঞ্জাম নিয়ে পেপ গুয়ার্দিওলাকে সামনে আগাতে হতো। বাট আমার কাছে মনে হচ্ছে দে প্রবাবলি হ্যাভ দ্য কনফিডেন্স ব্যাক, এবং সম্ভবত যদি প্রিমিয়ার লিগের এই টপ 4-এ ফিনিশ করাটা তো খুব স্বাভাবিক, করবে হয়তো টপ 2 চলে যেতে পারে। তার কারণ হচ্ছে ততখানি নিশ্চিত। আমি পয়েন্ট টেবিলটা দেখেন, মানে পয়েন্ট টেবিলটা 1 থেকে 5 আমরা দেখবো, আবার 6 থেকে 10 দেখবো। পয়েন্ট টেবিল দেখলে আপনি জানেন যে খুবই খুবই টাইট। ম্যানচেস্টার সিটিকে আমরা যত সহসায় টপ 4টা বলছি, এত সহজ নাও হতে পারে যদি ম্যান সিটি মানে এই যেটা অন্তত পক্ষে একটু দেখা যাচ্ছে যে একটু ভালো খেলছে, লিভারপুলের সঙ্গে সেকেন্ড হাফটা একটু কন্ট্রোলে এসছে, কালকের ম্যাচটায় একটু ভালো খেলেছে, বেশ খানিকটাই ভালো খেলেছে। একটা জিনিস একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে 1 আর 2 লিভারপুল আর আর্সেনালের পয়েন্ট পার গেম এক্স্যাক্টলি 2+। আর্সেনালটা তো কতকে ড্রর পর হচ্ছে মানে 2 এর বেশি ছিল, একদম কাটা 2 হয়ে গেছে। এর পরবর্তীতে মিড টেবিলে যারাই আছে 2 এর নিচে, এরকম কম্পিটিশন বা আনপ্রেডিক্টেবল প্রিমিয়ার লিগ মনে আমরা অনেকদিন দেখি নাই। তার কারণ হচ্ছে প্রত্যেকটা দল মানে খুবই কাছাকাছি। এই বোর্নমাউথ এরপর থেকে দেখেন, এই যে অ্যাস্টন ভিলা পয়েন্ট টেবিলের 10 নম্বর দল, তাদের সঙ্গে ম্যান সিটির গ্যাপ কতখানি হয় তাহলে? আপনি 3 নম্বরে থাকা নটিংহাম ফরেস্ট আর অ্যাস্টন ভিলার মধ্যে পার্থক্য মাত্র 6 পয়েন্ট। মানে 3 থেকে 10-এর মধ্যে এই যে 8টা দল বসে আছে, মাত্র 6 পয়েন্ট তাদেরকে আলাদা করে রেখেছে। তো এইখানেই তো আসলে খেলাটা, যেমন আপনি অ্যাস্টন ভিলাকে বাধিত, যদিও অ্যাস্টন ভিলার হারটা আপনি তো দেখেছেন খুব ভালো মতো। এক্স্যাক্টলি, অ্যাস্টন ভিলার জন্য একটু ডিফিকাল্ট বিকজ চ্যাম্পিয়ন্স লিগের ফিক্সচার সবকিছু মিলে। আই থিঙ্ক নিউক্যাসল কিছু একটা হয়তো অ্যাচিভ করতে পারে, টপ 5-এ থাকে যদি ইজাক, কালকে তো গ্রোইন ইনজুরি করে খেললেন না, ইজাক থাকলে পসিবল, কিন্তু শেষ পর্যন্ত প্রেডিক্ট করাটা খুবই ডিফিকাল্ট আজকে। তবে একটা জিনিস প্রেডিক্ট করা ডিফিকাল্ট, সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড 10-এর মধ্যে শেষ করতে পারবে বলে মনে হয় না, আনফরচুনেটলি। 3-2 গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড কি করে জিতেছে? ফার্স্টে মানে কি আর কথা বলবো আমরা, মানে এটা একটা নাটক, এটা একটা মানে শুরুতে একটা ফিয়াস্কো, এরপর একটা মজা, এরপর একটা বিনোদন, এবং হ্যারি ম্যাগুয়ার অফ অল দ্য পিপল তিনি গোল করে ম্যাচ জিতিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের
আর কি এই তো এই 3-2 আর কিছু আছে আমাদের প্রিমিয়ার লিগে বলার? না, আর প্রিমিয়ার লিগে আপনি কি আপনার টপ 5 প্রেডিক্ট করতে চান? টপ 5 এখনই না, আজকে ফেব্রুয়ারি মাসে একটা করেন। ফেব্রুয়ারি মাসে একটা করে দিব, ঠিক আছে। লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নটিংহাম ফরেস্ট, নিউক্যাসল। লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নটিংহাম, নিউক্যাসল। আচ্ছা, আমার হচ্ছে দুইটা তো আছেই, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল। ম্যান সিটিকে রাখলাম টপ 4-এ। আমি চেলসিকে রাখবো। খুবই ওয়াইল্ড এবং উইয়ার্ড, কিন্তু আমি চেলসিকে রাখছি। আমি টপ 5-এ নটিংহাম ফরেস্টকে দেখছি না। আর দেখছেন না? আমি আর দেখছি না। তো নটিংহাম ফরেস্ট যদিও কালকের ম্যাচটা ড্র করেছে বহুদিন বাদে মানে কয়েকটা বাজে রেজাল্টের পরে, আমার মনে হয় 5-এ আমি রাখবো। এটা খুবই ডিফিকাল্ট। বোর্নমাউথকে রাখতে পারলে খুব খুশি হতাম। সেটা হলে আসলে খুব রূপকথা টাইপ একটা ব্যাপার হবে, ভালো ব্যাপার হবে। নিউক্যাসলকে রাখা যেতে পারে। নিউক্যাসলকে রাখা যাবে আর কি, আসলে রাখা যেতে পারে। দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার টপ 5 কি প্রিমিয়ার লিগের টপ 5 বলছি, কারণ ইংল্যান্ড থেকে আশা করা যায় যে পরের বার 5টা দল চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.